আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লুজ টকে। দেখেন, বাংলাদেশের খেলা কিন্তু দুর্দান্ত হয়েছে। গতকালকে বাংলাদেশ ১৯১ রানে অল আউট হয়ে যাওয়া সত্ত্বেও যেই পিচটা বোলিং পিচ মনে হচ্ছিল, সেটা কিন্তু জিম্বাবুয়ে যখনই নেমেছে, মানে যখনই ব্যাটিং করা শুরু করেছে, তখন থেকে কিন্তু পিচটা ব্যাটিং পিচ হয়ে গেছে। এটা কিন্তু আসলে মানে এটা শুধু বাংলাদেশের সাথেই ঘটে, অন্য কোনো টিমের সাথে এটা ঘটে না। শুধুমাত্র বাংলাদেশ টিমের সাথেই এরকম একটা ঘটনা ঘটে যে যেই পিচে বাংলাদেশ ব্যাটিং করে ওইটা ওই মুহূর্তে বোলিং পিচ হয়ে যায়, এবং বাংলাদেশ যখন ওই পিচে বোলিং করে ওইটা ওই মুহূর্তে ব্যাটিং পিচ হয়ে যায়। জিম্বাবুয়ের মতো একটা দল বাংলাদেশের সাথে প্রথম উইকেটে মানে কি বলে 50 রানের পার্টনারশিপ করতে সক্ষম হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ ব্যর্থ। মাত্র 32 রানের মাথায় 2 উইকেট চলে যায়। বাংলাদেশের লেজেন্ডারি প্লেয়ার্স, মানে প্লেয়ার যেমন যেমন ধরেন মুশফিকুর রহিম, সে কিন্তু ফেল। মানে মানে আমার কথা হচ্ছে, সিনিয়র ক্রিকেটার হওয়া সত্ত্বেও সেও ফেল। জিম্বাবুয়ের সাথে জিম্বাবুয়ের সাথে সেও ফেল। এবং শান্ত কিন্তু এই এই ম্যাচ শুরু হওয়ার আগে, মানে এই টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে বলেছেন যে আমরা যে দলের সাথেই নামি না কেন, আমরা সবাইকে সমান প্রতিপক্ষ মনে করি। মানে কথাটা কিন্তু বুঝেন, যে দলের সাথে আমরা যখন নামি সেটা কিন্তু আমরা সমান প্রতিপক্ষ হিসেবে কাউন্ট করি। তার মানে কি, বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ার সাথে নামে, যেভাবে যে অ্যাপ্রোচে ব্যাটিং করবে, জিম্বাবুয়ের সাথে নামলেও সে একই অ্যাপ্রোচে ব্যাটিং করবে, তাই তো? মানে শান্ত ভাইয়ের কথায় তো তাই ফুটে উঠলো। তো এটা আসলে খুবই মানে সুন্দর সুন্দর শান্ত ভাই সবাইকে অ্যাপ্রিসিয়েট করছে, খুবই সুন্দর। বাংলাদেশ টিমটা ডে বাই ডে কেনিয়ার দিকে আগাচ্ছে, এটাও অনেক সুন্দর। বাংলাদেশ টিমে ডে বাই ডে সিনিয়র ক্রিকেটার কমতে কমতে এখন একদম একদম ফ্রেশার ক্রিকেটার দিয়ে ভরা পুরো টিমটা। তো এটাও সুন্দর। মেহেদী মিরাজ রান করতে পারেনি, এটাও অনেক সুন্দর। বাংলাদেশ টিম খারাপ খেলছে, এটাও অনেকটাই সুন্দর। তো দেখা যাক, প্রথম দিনে বাংলাদেশ ১৯১ রানে অল আউট হয়েছে। দেখি জিম্বাবুয়েকে বাংলাদেশ কি ১৯১ রানে থামাতে পারবে, নাকি জিম্বাবুয়ে এই দ্বিতীয় দিনে ব্যাটিং করে মানে তার যে লক্ষ্য সেটা তারা নিতে সক্ষম হবে। এটাই এখন দেখার বিষয়, এটাই এখন একটা বড় প্রশ্ন। তো দেখা যাক দর্শক। আশা করি আপনারা আমাদের কন্টেন্ট নিয়মিত দেখছেন, বা আমরা হয়তো খেয়াল করবেন আমরা নিয়মিত কন্টেন্ট দিতে পারছি না বিকজ অফ আমাদের নানান ধরনের ব্যস্ততা, এবং রিসেন্টলি আমি খুব অসুস্থ ছিলাম, যার কারণে কন্টেন্ট একদমই দিতে পারিনি। সো সবাই দোয়া করবেন আমার সুস্থতার জন্য, তো দ্রুত আরও কন্টেন্ট দিতে পারবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, বাংলাদেশ কিন্তু এই সিরিজটাকে অ্যাশেস, মানে গরিবের অ্যাশেস সিরিজ হিসেবে কাউন্ট করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে।